মাকতুম অন্ধ হোক, সে গরিব, কিন্তু তার অন্তরে আমার আল্লাহর কোরআন আছে। ওই মক্কার বড় বড় লিডারদের 2 পয়সার দামও আমার আল্লাহর কাছে নাই। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠাইছে। জিবরাইল আলাইহিস সালাম আয়েশা বলতেছে, গো আল্লাহর রাসূল, তাড়াতাড়ি লিডার মিডার খেদান, তাড়াতাড়ি আবু জেহেল টেলেদের বাইর করেন। বলে কেন? বলে আল্লাহ নির্দেশ দিছে, আগে আব্দুল্লাহ উম্মে মাকতুম রে আপনার ঘরে আসার অনুমতি দেন, সে আগে কথা বলবে, তারপরে লিডাররা আসবে। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল শোনার পরে বলো কি? বলে হ্যাঁ, আল্লাহ নির্দেশ দিছে। কারণ আব্দুল্লাহ উম্মে মাকতুমের সিনার ভিতরে আল্লাহর কোরআন আছে। আব্দুল্লাহ উম্মে মাকতুমের মর্যাদা আল্লাহর কাছে বেশি। ওই মক্কার লিডারদের চাইরানার দামও আল্লাহর কাছে। ওদেরকে 21 নাম্বার সিরিয়ালে ফালায় রাখেন। আল্লাহ রাসূলকে তোরা যা, লিডার মিডার বাইরে বয়, আবু জেহেল বাইরে বসেন, আবু লাহাব পরে, আবু সুফিয়ান পরে, আগে আমার সাহাবী কোরআনের হাফেজের সাথে আগে কথা বলি। সুবহানাল্লাহ। এবার আব্দুল্লাহ ইবনে মাকতুম আল্লাহ রাসূলের দরবারে ঢোকার পরে আল্লাহ রাসূল তারে দেখা দাঁড়ায় গেছে। শুধু দাঁড়ায় নাই, আল্লাহ রাসূলের চাদরটা আব্দুল্লাহ ইবনে মাকতুমের জন্য বিছায় দিয়েছে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাকতুমের জন্য বিছায় দিয়েছে, বলে তুমি আমার চাদরে বসো। রাসূলের চাদরে সাহাবী বসবে, এটা সম্ভব? সম্ভব? এটা জীবনেও সম্ভব না। আল্লাহ রাসূলের চাদর মোবারক সাহাবীর জন্য বিছায় দিয়েছে। এখন সাহাবী তো বসতে চায় না। আল্লাহ রাসূলকে বসো, কয় না, আপনার চাদরে আমি কিভাবে বসবো ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাহমাতাল লিল আলামিন, আপনার চাদরে আমি বসতে পারবো না। বলে এই মিয়া, বসতে বলছি। অনেক সময় আছে না, আমরা ওস্তাদের সামনে গেলে ভয়ে তার সামনে বসি না, আছে না? এখনো ওস্তাদের সামনে গেলে আমরা আসন তো কইরা বসা তো দূরের কথা, নামাজের সুরতে বসি। খাইতে গেল নামাজের সুরতে, ওস্তাদ কয় না তুমি সোফায় বসো, আমি বলি না আমি নিচেই বসি। কয় না বসো। এটা ওস্তাদের প্রতি সম্মান, তার প্রতি অগাধ ভালোবাসা, ঠিক কিনা? আল্লাহ আদববানদের পছন্দ করে। সাহাবী বসতে চায় না। আল্লাহ রাসূল কয় এই মিয়া, তুমি জানো তুমি চাদরে বসো, তোমার কারণে আল্লাহ আমারে ধমক দিছে। তুমি কি মনে করছো? তোমার কারণে আল্লাহ আমারে ধমক দিয়া বলছে নেতা মেতা এটি পরে, আগে আমার বান্দা আব্দুল্লাহ ইবনে মাকতুমের সাথে কথা কন, কারণ তার সিনার ভিতরে কি আছে? আল্লাহর কোরআন আছে। এবার সাহাবী বসছে। আল্লাহ রাসূল বলে, আব্দুল্লাহ ইবনে মাকতুম, তুমি অন্ধ হইতে পারো। ওই যে আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আমা ওয়া মা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা, যখন আব্দুল্লাহ ইবনে মাকতুম আইছে, তখন আছে না বড় বড় নেতারা আসলে একটা ছোট মানুষ আইলে আমরা একটু কপাল ঘোষায় পরে পরাইতে বলি না, চেহারার একটাই হয় না, কপাল ঘোষায় যায়, ভুরুকঞ্চিত হয়ে যায়। দুই বড় আল্লাহ রাসূলকে আপনি কারণটা কি? আপনি ভুরু কুসকান কে? ওই নেতা মেতা বাদ দেন, আগে আমার কোরআনের হাফেজকে প্রাধান্য দেন। সুবহানাল্লাহ বলেন। কোরআনের কত সম্মান, ঠিক কিনা বলেন? আমরা নিজেরাও কোরআন পড়বো, আমাদের সন্তানদেরকে কোরআন শিখাবো। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিলেন। জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, ওগো আল্লাহর নবী, আপনাকে তায়েফের মানুষরা পাথর মেরে আপনাকে রক্তাক্ত করেছে। আপনি কি মনে করেছেন আল্লাহ তাআলা আপনাকে একা ছেড়ে দিয়েছে? ওগো হাবিব, না না না, আল্লাহ তাআলা আপনাকে একা ছেড়ে দেয় নাই। আপনার এই অবস্থা দেখে আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছে। আপনি শুধু আমাকে অনুমতি দেন, আমার আশেপাশে যত ফেরেশতাদেরকে দেখছেন, তারা তায়েফের প্রতিটা পাহাড়ের এক একজন দায়িত্বশীল। আপনি যদি এখনই অনুমতি দেন, প্রত্যেকটা পাহাড় উড়ে উড়ে যে তায়েফবাসীদেরকে মাটির সাথে মিশিয়ে দিবে। আল্লাহর নবী বলে, জিবরাইল কি বলো? আল্লাহ তো আমাকে বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। এ জিবরাইল, আল্লাহ তো আমাকে রহমত কইরা দুনিয়াতে পাঠাইছে, আমি তো প্রতিশোধ নিতে পারি না। জিবরাইল, আজকে যারা আমাকে পাথর মেরে রক্তাক্ত করলো, আমি আল্লাহর পয়গম্বর তাদেরকে ক্ষমা করে দিয়েছি। এ জিবরাইল, হয়তোবা তায়েফবাসী আমাকে চিনে নাই,
কিন্তু তাদের পরের প্রজন্ম আমাকে চিনবে, ঠিক কিনা বলে? তারা কালেমা পড়বে, মুসলমান হবে। এই তায়েফের জমিন থেকে কোরআনের আওয়াজ শুরু হবে। জোরে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান, আল্লাহ নবীকে পাথর মারতে মারতে ক্লান্ত হয়ে গেছে। আল্লাহ রসুল 3 দিন পর্যন্ত কিছু খায় না। কয়দিন? জোরে বলেন কয়দিন? 3 দিন পর্যন্ত আল্লাহ নবী কিছু খায় না। এবার আল্লাহ রসুল রক্তাক্ত অবস্থায় হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, যায়েদ আমার হাত ধরো। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর হাত ধরলেন। এবার আল্লাহ রাসূল খুঁড়িয়ে খুঁড়িয়ে তায়েফের ময়দান দিয়া হাঁটতেছি। হাঁটতে হাঁটতে আল্লাহ নবী একটা বাগানে যায় বসলেন। একটা বাগানে গাছের নিচে যেয়ে বসলেন। ওই বাগানের মালিকের নাম হলো উতবা ইবনে রবিয়া। তিনি ছিলেন মক্কার অধিবাসী। তায়েফে তার একটা আঙ্গুরের বাগান ছিল। মাঝে মাঝে তিনি মক্কা থেকে তায়েফে আসতেন তার বাগান দেখার জন্য। উতবা ইবনে রবিয়া দূর থেকে তাকায় দেখেন, এটা তো আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। রক্তাক্ত অবস্থায় তায়েফের ময়দানে গাছের নিচে বসে আছে। আল্লাহ রসুলের ক্লান্ত শ্রান্ত চেহারা, আল্লাহ রসুলের মনে অনেক কষ্ট। এই অবস্থা দেখে উতবা ইবনে রবিয়া মনে মনে ভাবলেন, নিশ্চয়ই মুহাম্মদ মক্কা থেকে তায়েফে আসছে কালেমার দাওয়াত দেওয়ার জন্য। আর তায়েফবাসীরা তাকে পাথর মেরে রক্তাক্ত করেছে। এই অবস্থা দেখে উতবা ইবনে রবিয়ার মায়া লেগে গেল। উতবার একজন গোলাম ছিল, তার নাম হলো মালি। ওরে ডাক দিছে, দিকে আয়। ওই যে সুন্দর একটা লোক রক্তাক্ত অবস্থায় গাছের নিচে বসে আছে, যা আমার বাগান থেকে এক পেয়ালা আঙ্গুর নিয়ে ওই লোকটাকে দি। ওই লোকটারে আমি চিনি, সে আমাদের ভাতিজা। তার মতো ভালো মানুষ মক্কার জমিনে একজন নাই। জোরে বলেন আল্লাহু আকবার। অথচ উতবা ইবনে রবিয়া কিন্তু হলো কাফের, আল্লাহ রাসূলের দুশমন। তারপরে বলতেছে, আমি মুহাম্মদকে চিনি, সে আমাদের মক্কার মানুষ, আমাদের আত্মীয় স্বজন। তার মতো ভালো মানুষ মক্কায় একজনও নাই। এ যা ওই লোকটারে যে আঙ্গুর দিয়ায়। এবার উতবার গোলাম মালি এক পেয়ালা আঙ্গুর নিয়ে আল্লাহ রাসূলের কাছে আসলেন আর বললেন, খুদিয়া মুহাম্মদ, ধরেন, আপনি আঙ্গুর ধরেন। এবার আঙ্গুরের পেয়ালা পাওয়ার পরে আল্লাহ রাসূল 3 দিন পর্যন্ত কিছু খায় না। ক্লান্ত, পরিশ্রান্ত, পিপাসার্ত আল্লাহর নবী আঙ্গুরের প্লেট নিয়ে একটা আঙ্গুর হাতে নিয়ে বিসমিল্লাহ বইলা আঙ্গুরটা মুখে দিলেন। এই দৃশ্য দেখা উতবার গোলাম বলে, মিন আইনা জিন, আপনি কোত্থেকে আসছেন? কি আপনার পরিচয়? কোথায় আপনার বাড়ি? কোথায় আপনার ঘর? আল্লাহ নবী বললেন, তোমার পরিচয়টা আগে বলো। কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর? বলে, আমার বাড়ি হলো নিনাওয়া শহরে। আল্লাহ রাসূল বলেন, যদি তোমার বাড়ি নিনাওয়া শহরে হয়, সেখানে আমার একজন ভাই আছে। ওই গোলাম বললেন, আপনার ভাইয়ের নাম কি? আল্লাহ রাসূল বললেন, আমার ভাইয়ের নাম হলো ইউনুস বাত্তা আলাইহিস সালাম। ওই যুবক বসা থেকে দাঁড়ায় বললেন, কি বলেন? ইউনুস বাত্তা তো সে হলো আল্লাহর নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। কি বলেন, কি বলেন? ইউনুস বাত্তা তো আল্লাহর নবী, আপনি তাকে কিভাবে চিনেন? আল্লাহর নবী বলে, ইউনুস আলাইহিস সালাম আল্লাহর নবী, আমিও আল্লাহর নবী। এবার ওই যুবক আল্লাহ রাসূলের দিকে তাকায় বলে, তাহলে আপনি কি আখিরি জামানার পয়গম্বর? আপনি কি আখিরি জামানার নবী? আপনার পরে আর কোন নবীর আগমন হবে না। আল্লাহর নবী বলে, গোলাম রে, আমি হলাম আখিরি জামানার নবী, আমার পরে আর কোন নবীর আগমন হবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই কথা শোনার পরে উতবা ইবনে রবিয়া আল্লাহ রাসূলের হাতে একটা চুমা দিলেন আর বললেন,
আমি শুনেছি, আমি আমার ধর্মগ্রন্থের মধ্যে পড়েছি, শেষ জামানায় একজন নবীর আগমন হবে, তার নাম হবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আর সে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য তায়েফে আসবে। ওগো আল্লাহ রাসূল বিশ্বাস করেন, আপনাকে পাওয়ার জন্য আমি আমার শহর থেকে এই তায়েফে আইসা আঙ্গুরের বাগানে কাজ নিয়েছি, যাতে আপনার সাথে আমার মোলাকাত হয়ে যায়। আল্লাহ রাসূল বললেন, এ যুবক, যদি আমার সাথে তোমার মোলাকাত হয়, এই আকাঙ্ক্ষা, এই তামান্না যদি তুমি করো, তাহলে আর দেরি করো কেন? এখনই কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। সুবহানাল্লাহ। এবার ওই উতবার গোলাম মালি আল্লাহ রাসূলের হাতে চুমা দিয়া, আল্লাহ রাসূলের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাসূলের সাথে ওই গোলাম কথা বলতেছে, দূর থেকে উতবা তাকায় তাকায় দেখে গোলাম আল্লাহ নবীর সাথে কথা বলে। উতবা মনে মনে কয়, কাম হইছে, আমার গোলাম আমার হাত ছাড়া হয়ে গেছে, মুহাম্মাদের কাছে মনে হয় হাত রেখা কালেমা পড়া মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার। এবার গোলামকে ডাক দিছে, তাআলা ইয়া গোলাম, এ গোলাম এদিকে আয়। এই লোকের সাথে তুই এত কথা বলস কেন? তোর এত কথা বলার দরকার কি? গোলাম বলে, আপনার সমস্যা কি? বলে, বেটা তুই কি জানোস এই লোক হলো একটা পাগল। নাউজুবিল্লাহ বলেন। এবার গোলাম বলে, আপনি না একটু আগে বললেন এই লোকের মতো ভালো মানুষ নাই? আপনি তো তাকে আঙ্গুর দিলেন, আবার আপনি পাগল বলতেছেন, তার মানে কি এখানে ঘটনা আছে? ঠিক কিনা বলেন? মক্কার কাফেররা আল্লাহ রাসূলকে ভালোবাসতেন, আল্লাহ রাসূলকে মহব্বত করতেন, কিন্তু তারা কালেমা গ্রহণ করতে চাইতেন না। ঠিক কিনা বলে? মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলের উপরে কোরআন নাজিল করেছেন। এই কোরআনের জন্য আল্লাহর নবী তায়েফের ময়দানে রক্ত দিয়েছেন, উহুদের ময়দানে রক্ত দিয়েছেন, দান্দান মোবারক শহীদ করেছেন একমাত্র আল্লাহর কোরআনের জন্য। ঠিক কিনা মুসলমান? সেই কোরআন আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে আমার, আমি আল্লাহ আপনার উপর যে কোরআন নাজিল করেছি, যখন এই কোরআন তেলাওয়াত করা হয় আর আমার বান্দারা যখন এই কোরআনের তেলাওয়াত শোনে, তখন আমি আল্লাহ আসমান থেকে তাদের উপরে রহমত নাজিল করি। সুবহানাল্লাহ। এখানে সরাসরি আল্লাহর রহমত নাজিল হচ্ছে, কোনো সন্দেহ নাই। সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। এখানে সরাসরি আল্লাহ তাআলার পক্ষ থেকে সাকিনা নাজিল হচ্ছে। মুসলমান, এখন তো বাজে রাত 9টা, নাকি? সর্বোচ্চ 9টা, 9:30 ধরেন। ঈমান কাকে বলে? আর আমরা মুসলমানরা ফজরের নামাজই পড়ি না। হ্যাঁ, কথা কয় এক একটা বড় বড়, বাপরে বাপ, নামাজ পড়ে না করতো, আল্লাহ জান্নাত দিয়া দিব। আমরা হ্যাঁ কইছে তোমারে দিবনে জান্নাতটা এত সোজা না। তুমি ইচ্ছা করে নামাজ পড়বা না, দিন মানবা না, আর আল্লাহ তোমাকে জান্নাত দিয়া দিব, এত সোজা না। আমরা যে ইবাদত করি, এই ইবাদত দিয়ে আমরা জান্নাতে যেতে পারবো না যদি আল্লাহ আমাদের উপর রহমত না করে। ঠিক না? আপনি পরীক্ষা দিতে গেলেন, কিছুই লেখলেন না, আপনাকে নাম্বার দেওয়ার কোনো সুযোগ আছে? 100 প্রশ্নের ভিতরে যদি 2টাও লেখেন, 1টাও লেখেন, তাও কোনো উসিলায় টুসিলায় কোন রকম 2-4 নাম্বার দিয়ে আপনার কোন রকম পার করা যায় কিনা। ঠিক কিনা বলেন? আল্লাহ উসিলা তালাশ করবে, যে হাসরের ময়দানে বান্দাকে মাফ করার জন্য উসিলা তালাশ করবে। এই যে আপনারা কোরআনের মাহফিলে আসছেন, এই মাহফিল হতে পারে হাসরের ময়দানে আমাদের নাজাতের উসিলা। ঠিক কিনা? আল্লাহ যখন দেখবে আমাদের কোনো নেক আমল নাই, তখন ফেরেশতারা আমাদের ধইরা ধইরা জাহান্নামের দিকে নিয়ে যাবে। আল্লাহ বলবে, দাঁড়া, কই নেস? আল্লাহ দেখছি কিছুই নাই, পুরা জিরো। আল্লাহ বলে, না রাখ, তোদের চোখে কিছু নাই, কিন্তু আমার মালিকের চোখে একটা নেক আমল আমি আমার বান্দারা আমার কাছে জমা করে রেখে দিছি। জোরে বলেন সুবহানাল্লাহ।
হতে পারে মুসলমান আজকে যখন কোরআন তেলাওয়াত হয়েছে আপনারা দৌড়ায় দৌড়ায় কোরআনের বন্দিগির ভিতরে ঘাটতি আছে, কিন্তু আমার বান্দার একটা আমল আমার কাছে ভালো লাগা গেছে রে ফেরেশতা। একদিন আমার বান্দা কোরআনের তেলাওয়াত শুনা ঘর থেকে এক দৌড় মারছে, দৌড়ায়া দৌড়ায়া আমার বান্দা কোরআনের মজমায় যায় বসা পড়ছি। আর কোরআনের তেলাওয়াত শুনা আমার বান্দা চোখের পানি ছেড়ে দিয়েছে। এ ফেরেশতা, আমার রবের কাছে আমার বান্দার ওই আমলটা ভালো লেগেছে, ঠিক কিনা বলেন? ওই আমলের উসিলায় আজকে আমি আল্লাহ আমার বান্দাকে মাফ করে দিলাম, ঠিক কিনা বলেন? ও মুসলমান, আজকে তো আমরা নামাজ পড়তে চাই না, মসজিদে আসতে চাই না, দ্বীনের কাজ করতে চাই না, অথচ রাসূলের সাহাবীরা একটা হাদিস শোনার জন্য ২৫০০ কিলোমিটার সফর করেছেন। কয় হাজার? একটা হাদিস শোনার জন্য ২৫০০ কিলোমিটার সফর করছে। একটা হাদিস শোনার জন্য কল্পনা করা যায়। আর আমাদের আশেপাশে কত ওয়াজ মাহফিল হয়, ইচ্ছা কইরাই যাই না, ঠিক কিনা বলেন? শুক্রবারে জুমার দিন জুমার নামাজে বয়ান হয়, ইচ্ছা করে যায় না, ঠিক কিনা বলেন? চায়ের দোকানে বৈশা ৩ ঘন্টা সিনেমা দেখে, অথচ ১০ মিনিটের জন্য মসজিদে যায় আল্লাহর কদমে সেজদা দেয় না, এমন মুসলমান আছে কি আছে না? অথচ রাসূলের সাহাবী একটা হাদিস শোনার জন্য ২৫০০ কিলোমিটার সফর করছে। আল্লাহু আকবার। রাসূলের একজন সাহাবী ছিলেন, তার নাম হলো আবু দারদা। নাম কি? আবু দারদা। নাম শুনছেন? অনেক বড় জলিল কদর সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের একজন সাহাবী, অনেক বড় জলিল কদর সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূলের ইন্তেকালের পরে আবু দারদা আর মদিনায় ছিলেন না। আবু দারদা চলে গেছেন মদিনা থেকে সিরিয়ায়, সিরিয়ার রাজধানী দামেস্কে। আবু দারদা চিন্তা করলেন, আল্লাহ রসুলের ওফাত হয়ে গেছে, আল্লাহ রসুল আর মদিনায় নাই। এই কারণে আর আবু দারদার কাছে ভালো লাগে না। আগে দৌড়ায় আয়েশা আল্লাহ রসুলের চেহারা মোবারক দেখতো, আবু দারদা বলেন আমার কলিজা ঠান্ডা হয়ে যেত। কিন্তু এখন আর মদিনায় আল্লাহ রসুল নাই, আর আমি আবু দারদাও শান্তি পাই না, ভালো লাগে না। এই কারণে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলের ওফাতের পরে তিনি মদিনা ছেড়ে চলে গেলেন সিরিয়ায়। কোথায়? সিরিয়ায় চলে গেলেন। আবু দারদা সিরিয়ায় চলে যাওয়ার পরে রসুলের আরেকজন সাহাবী, তিনি শুনছেন রসুলের একজন সাহাবী ছিলেন আবু দারদা, তিনি অনেক হাদিস মুখস্থ করেছেন, সরাসরি আল্লাহ রসুলের জবান থেকে হাদিস শুনে মুখস্থ করেছেন। কিন্তু সে আর মদিনায় নাই, সে চলে গেছে সিরিয়ায়। সেও কি করলেন? মদিনা থেকে সফর শুরু করলেন। আল্লাহ রসুলের একটা হাদিস শোনার জন্য তিনি মদিনা থেকে সফর করে সিরিয়ায় গেলেন। ওই সময় তো আর বিমান ছিল না, প্রাইভেট গাড়ি ছিল না, বাস ছিল না, কোনো ভালো কোনো পিচ ঢালাই রোড ছিল না। ওই সময় মদিনা থেকে যেতে হতো ঘোড়ার পিঠে চড়ে কিংবা উটের পিঠে চড়ে, ঠিক না? তার মানে ২৫০০ কিলোমিটার জার্নি করতে তার প্রায় সময় লেগে গিয়েছে ১ মাস। কয় মাস? ১ মাস সফর করে করে সেই মদিনা শরীফ থেকে সিরিয়ার রাজধানী দামেস্কে গিয়েছেন। সিরিয়ার রাজধানী দামেস্কে যেয়ে যখন দামেস্কের মানুষদেরকে জিজ্ঞেস করলেন, আইনা আবু দারদা, তোমরা কি জানো রাসূলের সাহাবী আবু দারদা মদিনা থেকে আসছে, সে এখন কোথায় আছে? দামেস্কের মানুষগুলো বলে, আবু দারদা হলো ওই গ্রামের ইমাম, ওখানেই গেলে তুমি আবু দারদাকে পাবা। এবার আল্লাহ রসুলের ওই সাহাবী হাঁটতে হাঁটতে ঘোড়ার পিঠে চড়ে ওই মসজিদে গেলেন, দামেস্কের মসজিদে। মসজিদে যাওয়ার পরে দেখেন একজন লোক বারান্দার মধ্যে বসে বসে আল্লাহর জিকির করতেছেন। ওই লোক মসজিদে ঢুকেই তিনি প্রশ্ন করলেন, আনতা আবু দারদা, তুমি কি আবু দারদা? বলে, নাম আনা আবু দারদা।
এবার আবু দারদা জিজ্ঞেস করলেন, মিন আইনা জিতা, তুমি কোত্থেকে এসছো? বলে, জিনা মিনাল মদিনা, আমি মদিনা থেকে আসছি। কেন তুমি মদিনা থেকে আসছো? সে বলল, আমি শুনেছি আপনি আল্লাহ রাসূলের অনেক হাদিস মুখস্থ করেছেন, আমি আপনার জবান থেকে একটা হাদিস শোনার জন্য মদিনা থেকে সিরিয়ায় আসছি। তখন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কি? বলে, হ্যাঁ, আমি আল্লাহ রাসূলের হাদিস শোনার জন্য সেই মদিনা থেকে সিরিয়ায় আসছি। এই কথা শোনার পরে ওই লোককে তিনি জড়িয়ে ধরলেন আর বললেন, আপনার চেহারা দেখেই বোঝা যায় আপনি অনেক দিন পর্যন্ত সফর করে জার্নি করে আপনি মদিনা থেকে সিরিয়ায় আসছেন। বলে, হ্যাঁ, অনেক দূর জার্নি করে আমি মদিনা থেকে সিরিয়ায় আসছি একমাত্র আপনার জবানে আল্লাহ রাসূলের হাদিস শোনার জন্য। এবার আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শোনেন, আপনি যে এত কষ্ট করে মদিনা থেকে সিরিয়ায় আসছেন আল্লাহ রাসূলের হাদিস শোনার জন্য, আপনার জন্য আল্লাহ তাআলা সুসংবাদ দিয়েছেন। এবার বলেন, বলো আল্লাহ তাআলা আমার জন্য কি সুসংবাদ দিয়েছেন? সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল থেকে আমি হাদিসটি শুনেছি। আল্লাহ রাসূল বলেছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। যারা দ্বীন শেখার জন্য ঘর থেকে বের হয়, আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলের সাহাবীরা একটা হাদিস শোনার জন্য ২৫০০ কিলোমিটার সফর করেছেন, আর আপনারাও কোরআন শোনার জন্য ঘর থেকে মাহফিলে আসছেন। ঠিক কিনা বলেন? আপনাদের জন্য পুরস্কার। আল্লাহ রাসূল বলেন, যারা ঘর থেকে বের হয় আল্লাহর দ্বীন শেখার জন্য, আল্লাহর কোরআন শোনার জন্য, আল্লাহ তাআলা তাদের কদমে কদমে তাদের গুনাহগুলো মাফ করে দেয়, আর আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা মুসলমান আসছি রাত 10টায় আল্লাহর কোরআন শোনার জন্য, রাত 9টায়। আর কাফেররা যাইতেন আল্লাহ রাসূলের জবানে কোরআন শোনার জন্য কয়টায়? রাত 3টায়। এখনো গরু খাওয়া মুসলমান কিছু এখনো কোরআনের মাহফিলে আসে নাই। ঠিক কিনা? আছে কি? আছে না? এই এলাকায় যত মুসলমান আছে সব যদি আসে, এ আর 2 প্যান্ডেলও জায়গা দেওয়া যায় না। তবে সবাই আসতে পারবে, সবাইকে আল্লাহ আনবে। আল্লাহ যাদেরকে ভালোবাসে তাদেরকেই আল্লাহ তাআলা কোরআনের মাহফিলে নিয়ে আসে। আপনারা যেদিন থেকে পোস্টার মাইকিং শুনছেন, সেই দিন থেকে একটা প্রস্তুতি নিছেন যে এই মাহফিলে আসতে হবে। ঠিক কিনা? দক্ষিণ বিদ্যানন্দীর মাহফিলে আসতে হবে কোরআন শোনার জন্য। সেই দিন থেকেই আল্লাহ আপনার আমল নামায় নেক লেখা শুরু করছে। আপনি যদি মারাও যাইতেন, এই মাহফিলে না আসতে পারলো, এই মাহফিলের সওয়াব আপনার আমল নামায় আল্লাহ দিয়ে দিতেন। আল্লাহ রাসূলের হাদিস আমি বানায় বলি না। কিছু মানুষ অনেক আমল করে না? কথা বল, করে না? সে হঠাৎ 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতে পড়ে, 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতে পড়ে, ফজরের নামাজও পড়ে, কিন্তু আল্লাহ রাসূল বলে সে হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে। হঠাৎ করে কি হয়েছে? অসুস্থ হয়ে গেছে। এখন আর সে মসজিদে যাইতে পারে না, সে এখন আর মসজিদে যেতে পারে না, জামাতে নামাজ পড়তে পারে না, হাঁটতে পারে না। আল্লাহ রাসূল বলে সে সুস্থ অবস্থায় মসজিদে যে নামাজ পড়লে যে সওয়াব পেত, সে এখন অসুস্থ হয়ে ঘরে বসে আছে। আল্লাহ তাআলা সেই একই সওয়াব, মসজিদে যাওয়ার সওয়াব তার আমলনামায় আল্লাহ দিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ। এই যে কোরআনের মাহফিলে আসছেন, আপনাদের ভালো লাগছে কি লাগছে না? আসলেই লাগতেছে? দিলে শান্তি লাগতেছে? তাহলে আপনাদের জন্য সুসংবাদ। আমি বলি না, আল্লাহ রাসূল বলছেন, ইদা সাল্লাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলে, উম্মত, কোন নেক আমল করার পরে যদি তোমার কাছে খুশি লাগে, তাহলে বুঝবা আল্লাহ তোমার নেক আমল কবুল করে নিছে। এই যে ওয়াজ মাহফিলে আসছেন, একজন আরেকজনও ডাক দিবেন না, দোস্ত আসো আসো, তখন অন্তরের ভিতরে একটা শান্তি লাগছে। আল্লাহ রাসূল বলে, উম্মত, যখন তোমার অন্তরে শান্তি লাগে তখন বুঝবা আল্লাহ তোমার আমল কবুল করে নিছে। আল্লাহ তাআলা তোমার প্রতিটা কদম কবুল করে নিছে। বলেন সুবহানাল্লাহ। ওয়াসাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। আর
আর কোনো গুনাহ করার পরে যদি তোমার কোনো কষ্ট না লাগে তাহলে বুঝতে হবে তোমার ধ্বংস অনিবার্য। তোমার উপর আল্লাহ রাগ করছে, ঠিক কিনা বলেন? আপনি কখন বুঝবেন যে আল্লাহ আপনার উপর রাগ করছে? কখন বুঝবেন? আপনার ইনকাম কমে গেছে, ব্যবসা ভালো না, এই কারণে বুঝবেন না আল্লাহ আপনার উপর নারাজ হয়েছে। আপনি ছেলেরে বিদেশ পাঠাইতে পারতেছেন না, ইটালি টাকা জমা দিয়ে রাখছেন 20 লাখ, কোনো ভিসা টিসা আহে না, মনে করতে পারেন আল্লাহ আমার উপর নারাজ হয়েছে। না না। মেয়ে বিয়ে দিতে পারছেন না, মনে করছেন আল্লাহ আপনার উপর নারাজ হয়েছে। না না। আপনি অসুস্থতায় আছেন, মনে করতে পারেন আল্লাহ আমার উপর নারাজ হয়েছে। আজকে ইভেন আমার মোবাইলে এখনো রেকর্ড আছে, এই আমি মাহফিলে আসতেছি, মদিনা শরীফ থেকে একটা ছেলে আমাকে মেসেজ দিছে। আমি মদিনা শরীফে যাই, গেলে ওই আসে মাঝে মাঝে, আইসা আমার খেদমত করে, আমার খুব ভক্ত। তো ফোন দিছে, ভাই আমার জন্য দোয়া করেন, আমি খুব বিপদে আছি। কি বিপদে আছি? ভাই আমার আয় ইনকাম ভালো না, মনে হয় আল্লাহ আমার উপর নারাজ হয়ে গেছে। আমি বলত, তোমার আয় ইনকাম ভালো না, তুমি মনে করতেছো আল্লাহ তোমার উপর নারাজ হয়ে গেছে, এই কারণে আল্লাহ তোমার ইনকাম বন্ধ করে দিছে। না না, তোমার ইনকাম বন্ধ হয়ে গেলে আল্লাহ তোমার উপর নারাজ হয়েছে বিষয়টা এমন না। তোমার ব্যবসা খারাপ, আল্লাহ তোমার উপর নারাজ হয়েছে বিষয়টা এমন না। তুমি কখন বুঝবা আল্লাহ তোমার উপর নারাজ হয়েছে? যখন বুঝবা যে তোমার ইবাদত করতে ভালো লাগে না, নামাজ পড়তে ভালো লাগে না, তখন বুঝবা যে আল্লাহর গজব তোমার উপর পড়তেছে, ঠিক কিনা বলেন? আমি বলি, বেটা তুই মদিনা শরীফ থাকস, তুই ঠিক মতন 5 ওয়াক্ত নামাজ পড়স, তুই আগে নামাজ ধর। সৌদি আরবে থাকে, হারাম শরীফে, মক্কা শরীফে, কাবা তার দোকান থেকে মাত্র 100 গজ। কাবা নামাজ পড়ে না, খালি ধান্দা। কি পড়ে না? নামাজ পড়ে না, খালি টাকা কামায়, খালি রিয়ালের ধান্দা। রিয়াল বানায় বলি। আমি সৌদি আরবে গেলে অনেক মাহফিলে দাওয়াত নিয়ে আসে আমার কাছে, হুজুর আমাদের এই মসজিদে এসে একটু ওয়াজ করেন, এই মসজিদে এসে একটু ওয়াজ করেন। আমি বলি, মিয়া বাংলাদেশ থেকে সৌদি আরব আসলেন, এখানে আইসাও নামাজ পড়েন না, তার মানে কি আল্লাহর গজব আপনার উপর পড়তেছে, ঠিক কিনা বলেন? যখন তোমার ইবাদত করতে মজা লাগবে না, তখন বুঝবা আল্লাহ তোমার উপর অসন্তুষ্ট হয়েছে। তোমার ব্যবসা শেষ, ব্যবসার দরকার নাই, ইনকাম দরকার নাই, টাকা পয়সার দরকার নাই। যখন দেখবা মসজিদের মিনার থেকে আজান দিছে হাইয়া আলাস সালাহ, তোমার আর কোনো কিছু ভালো লাগে না, মসজিদে গেলে তুমি শান্তি পাও, তখন বুঝবা আল্লাহ তোমার উপর খুশি হয়ে গেছে, ঠিক কিনা বলেন? আল্লাহ তোমার উপর খুশি হয়ে গেছে। এই যে কোরআনের মাহফিলে আসছেন, শীতের ভিতরে আসতে যে পারছেন, আল্লাহ খুশি হয়েছে দেখে আমরা আসতে পারছি। আল্লাহ না চাইলে আসতে পারতাম না। তো যেটা বলছিলাম, আল্লাহ রাসূল বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। ও মুসলমান বাবারা আমার, কোরআন শুনলে কি হয়? কোরআন শুনলে ঈমান বাড়ে। সুবহানাল্লাহ বলেন। এই যে আমরা গুনাহ করি, আমাদের ভিতরে কোনো অনুভূতি নাই, গুনাহ করি আমাদের কষ্ট লাগে না, এটার মূল কারণ হলো আমাদের ঈমান দুর্বল হয়ে গেছে। আর যদি আমাদের ঈমান শক্তিশালী থাকতো, তাহলে গুনাহ দেখলে আমাদের অন্তর কাঁপতো, ঠিক কিনা বলেন? ভয়ে আমাদের অন্তর কাঁপতো। আর এখন গুনাহ করতে করতে আমাদের কলব নষ্ট হয়ে গেছে, এই কারণে আমাদের গুনাহ দেখলে এখন আর কষ্ট লাগে না, ভয় লাগে না, হাসতে হাসতে আমরা গুনাহ করি, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূলের হাদিস, আল্লাহ নবী সব সময় একটা দোয়া বেশি বেশি করতেন, সব সময় এত বেশি এই দোয়াটা করতেন, এত বেশি। কোন দোয়া বেশি বেশি করতেন বলেন তো? মনে করতে পারেন হুজুর আল্লাহ নয়, মনে হয় আল্লাহর কাছে বলতে, আল্লাহ আমারে অর্থ দাও, হ্যাঁ, ক্ষমতা দাও, আমারে সন্তান দাও, এমন আমার হায়াত বাড়ায় দাও, আমার রিজিক বাড়ায় দাও, আমার প্রভাব প্রতিপত্তি বাড়ায় দাও। আল্লাহ রাসূল এই দোয়া করতেন। হাদিস শরীফের ভিতরে আসছে, বুখারীর বর্ণনায় আসছে, মুসলিমের বর্ণনায় আসছে। এই হাদিসটা আমি যেদিন থেকে পড়েছি, আমার চোখ দিয়া ঝরঝর করে পানি চলে আসছে।
আল্লাহ রসুল একটা দোয়া এত বেশি বেশি করেছেন, কোন দোয়া আল্লাহ রসুল এত বেশি করেন নাই। কোন দোয়া আল্লাহ রসুল এত বেশি করেন নাই, এই দোয়াটা আল্লাহ রসুল এত বেশি করছেন। বলবো বলবো শুনতে রাজি আছেন? আল্লাহ রসুল কোন দোয়া এত বেশি করেন নাই, কোন দোয়াই না। আল্লাহ রসুল যেখানে যাইতেন সেখানে যাই দোয়াটা করতেন। এত দোয়া আল্লাহ রসুল এই দোয়াটা এত বেশি করেছেন। তাহলে আমাদের মনে প্রশ্ন আসতে পারে, আল্লাহ রসুল এত দোয়া সব জায়গায় করছেন, কোন দোয়াটা আল্লাহ রসুল এত বেশি করছেন? জানার দরকার আছে কি আছে না? আল্লাহ রসুল সব সময় এই দোয়া করতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কলবি আলা তাআতিক। আল্লাহ রসুল এই দোয়া করতেন, আল্লাহ আপনি আমাকে মৃত্যুর আগ পর্যন্ত দ্বীনের উপরে, ইসলামের উপরে, ইবাদতের উপরে অটল রাখিন। ইসলামের উপরে, দ্বীনের উপরে আমাকে অটল রাখেন। কারণ কি ভাই? কারণ হলো, দেখবেন কিছুদিন মানুষ নামাজ পড়ে আবার নামাজ ছাইরা দেয়, কয়েকদিন খুব ভালো ইবাদত বন্দেগী করে আবার ইবাদত ছাইরা দেয়। আছে না সমাজে? দেখবেন দাড়ি রাখছে, হঠাৎ করে আবার কিছুদিন পরে দাড়ি কাইটা ফেলায়। কারণ কি? সেই দ্বীনের উপরে অটল থাকতে পারে নাই। দ্বীনের উপরে অটল থাকা হলো সফলতা, ঠিক কিনা বলেন? কয়েকদিন নামাজ পড়লেন, নামাজ ছাইরা দিলেন, ইবাদত করলেন, ইবাদত ছাইরা দিলেন, তাহলে বুঝতে হবে আপনার ইবাদত আল্লাহ কবুল করে নাই। এই কারণে আল্লাহ রসুল বলছেন, শেষ জামানায় আমার উম্মতরা সকালবেলা হবে মুমিন, আবার রাত্রবেলা হয়ে যাইব মুনাফিক। সকালবেলা মুমিন, রাত্রবেলা হয়ে যাইব মুনাফিক। সকালবেলা মুমিন, সন্ধ্যার সময় বেঈমান হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এই কারণে আল্লাহ রসুল বলছে, উম্মত এই দোয়াটা তোমরা বেশি বেশি করবা, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কলবি আলা তাআতিক। আয় আল্লাহ তাআলা, আপনি আমার অন্তরটাকে পরিশুদ্ধ করে দেন, আপনি আমার অন্তরটাকে আপনার ভালোবাসা দিয়ে ভরপুর করে দেন, যাতে মৃত্যুর আগ পর্যন্ত আমি দ্বীনের উপরে অটল থাকতে পারি, ঠিক কিনা বলে? এই কারণে এই দোয়াটা বেশি বেশি করবেন যে, আল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত যেন আমি ঈমান নিয়ে কবরে যাইতে পারি, আমল নিয়ে কবরে যাইতে পারি, ঠিক কিনা বলেন? আল্লাহ আমার গুনার কারণে আপনি আমাকে ইবাদত থেকে দূরে সরায় দিয়েন না, আমার গুনার কারণে আপনি আমাকে নাফরমানির কাতারে আপনি আমাকে শামিল করিয়েন না, ঠিক কিনা বলেন? এই দোয়াটা বেশি বেশি করবেন ও মুসলমান। এই কারণেই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। কোরআনের তেলাওয়াত শুনলে ঈমান বেড়ে যায়, কোরআনের তেলাওয়াত শুনলে ঈমান মজবুত হয়ে যায়। কোরআন এমন এক কিতাব, কোরআন এমন এক আল্লাহর কিতাব, এই কোরআন যত পড়ে ততই মুসলমানের অন্তর শীতল হয়ে যায়, ঠিক কিনা বলেন? এই কারণে সৌদি আরবের মানুষরা অত বেশি ইবাদত করে না, তারা 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করে, আর সব সময় তারা কোরআন তেলাওয়াত করে। এখানে কেউ কে আছেন সৌদি আরবে ছিলেন? আছেন এখানে? এই মজমার ভিতরে 2-1 আছেন? আছে। সৌদিয়ানরা অত বেশি আমল করে না, কিন্তু আজান দেওয়ার সাথে সাথে তারা মসজিদে চলে যায়। ফরজ নামাজ তারা জামাতের সাথে আদায় করে, তাকবীরুল্লাহর সাথে আদায় করে ফরজ নামাজ। আর তাদের গাড়িতে ছোট কোরআন থাকে, দোকানে কোরআন থাকে, অফিসে কোরআন থাকে, পকেটে তারা কোরআন নিয়ে ঘোরে। পকেটে তারা কি নিয়ে ঘুরে? কোরআন। সময় পাইলেই তারা কোরআন নিয়ে বসে যায়। মহিলারা পার্কে ঘুরতে যায়, কোরআন নিয়ে যায়, তারা বসে বসে পার্কে কোরআন পড়ে, দোকানে বসে কোরআন পড়ে, রাস্তায় কোরআন পড়ে, ডিউটিতে বসে তারা কোরআন পড়ে, আর সব সময় তারা মেসওয়াক করে। কি করে? এটা হলো আরবদের আমল। আর বাংলাদেশের মানুষ সবচেয়ে বেশি কোরআন তেলাওয়াতে পিছায়া। এই সমাজে এমনও মুসলমান আছে জীবনেও কোনোদিন কোরআন পড়ে নাই, জীবনেও কোনোদিন কোরআন পড়ে নাই, কোরআন তেলাওয়াত জানেই না। আছে কি? আছে না? কি মনে করছেন? তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। কোরআন শিক্ষা করা প্রত্যেকটা মুসলমানের উপর ফরজ। কোরআন শিক্ষা করা প্রত্যেকটা মুসলমানের উপর ফরজ, অথচ আমরা কোরআন পড়তে পারি না। কাল হাসরের ময়দানে আল্লাহ তাআলা ধরবেন,
এ বান্দা তুই কেন আমার কোরআন পড়লি না? আমি আল্লাহ তোদেরকে কোরআন দিয়েছিলাম তেলাওয়াত করার জন্য, কোরআন পড়স নাই, কেন কোরআন তেলাওয়াত করলি না রে বান্দা? ও মুসলমান, আজকে আমরা যারা কোরআন পড়ি না, আমরা আল্লাহ তাআলার কাছে কি জবাব দিব? অথচ কোরআন এমন এক কিতাব, আল্লাহর নবী বলেন এই দুনিয়ার জমিনে যে যত সুন্দর করে কোরআন পড়ে, যে যত বেশি কোরআন পড়ে, আল্লাহ তাআলা তাকে তত বেশি ভালোবাসে। এই দুনিয়াতে যে যত বেশি কোরআন পড়বে, আল্লাহ আখিরাতে তার মর্যাদা তত বাড়ায়া দিবে। কোরআনের মর্যাদা কত? কোরআনের কত মর্যাদা! ইউকালু লিসাহিবিল কুরআন, ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। আল্লাহ তাআলা হাসরের ময়দানে হাফেজে কোরআনদেরকে ডাকবে, এদিকে আসো হাফেজে কোরআনরা, সুবহানাল্লাহ বলেন। এই দুনিয়ার জমিনে নেতা নেত্রীরা, নায়িকা গায়িকাদেরকে, খেলোয়াড়দেরকে আমরা সেলিব্রিটি মনে করি না, কিন্তু হাসরের ময়দানে কোরআনের হাফেজরা হবে সেলিব্রিটি। তাদের মাথার ভিতরে আল্লাহ তাআলা একটা নূরের তাজ পরায়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাদের মাথার উপরে একটা নূরের তাজ পরায় দিবে। ওই নূরের টুপি জলজল করে জ্বলতে থাকবে, সুবহানাল্লাহ বলেন। আর আল্লাহ তাআলা বলবেন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। এ হাফেজে কোরআন, দুনিয়ার জমিনে যেমন কইরা কোরআন পড়তা, এখন তুমি এমন কইরা কোরআন পড়ো, এক আয়াত পড়ো এক তলায় ওঠো, এক আয়াত পড়ো এক তলায় ওঠো। এইভাবে যেখানে যায় তোমার কোরআন তেলাওয়াত শেষ হবে, সেই জায়গায় আমি আল্লাহ তোমার জন্য স্থান নির্ধারণ করে রেখেছি। বলেন সুবহানাল্লাহ। একজন হাফেজের স্থান হবে 6666 তলায়, কিছু কম কম কিংবা বেশি। হাফেজে কোরআনদের মর্যাদা থাকবে জান্নাতে সবার উপরে। কারণ কি মুসলমান? একমাত্র আল্লাহর কোরআনের জন্য, ঠিক কিনা বলেন? এই কারণে আমরা নিজেরা কোরআন পড়বো, আমাদের সন্তানদেরকে কোরআন শিখাবো। রাজি আছেন? নাইলে বাঁচতে পারবেন না। কোরআন এমন এক কিতাব, কোরআন নিয়ে বৈশা যান, এক এক হরফ পড়বেন আর আল্লাহ তাআলা 10টা করে নেকি দান করবে। এই কোরআনের কত মর্যাদা মুসলমান! আমার দুঃখ লাগে, বাংলাদেশে প্রতি আগে 20-30 বছর আগে আমার দাদারা, আমার নানারা 1200 পাওয়ারের চশমা লাগায় তাও কোরআন পড়তো। কিন্তু বর্তমানে কোরআন জনমের একদম, এখন কোরআন পড়েই না। গ্রামের মানুষ তো পড়েই না, কোরআনের ধারে কাছেও নাই। আস্তাগফিরুল্লাহ। কি জবাব দিবেন? কোরআন কি ঘরের ভিতরে রাইখা দেওয়ার জন্য আল্লাহ নাজিল করছে? না। বিশ্বাস করেন, যেমনি প্রতিটা চায়ের দোকানে সিনেমা দেখে, এর 100 ভাগের 1 ভাগও যদি মুসলমান ফজরের পরে মাগরিবের পরে কোরআন পড়তো, বাংলাদেশটা জান্নাতের টুকরায় পরিণত হয়ে যেত। আল্লাহ মাটির নিচ থেকে বরকত ঢাইলা দিত, বরকত ঢেলে দিত। আল্লাহ আসমান থেকে রহমত নাজিল করত। আল্লাহ রাসূল বলছেন, যেই ঘরে কোরআন নাই ওই ঘরে আল্লাহর রহমত নাই, ওই ঘরে শয়তান বাস করে। আল্লাহ রাসূলের হাদিস, যেই ঘরে ফজরের পরে সূরা ইয়াসিনের তেলাওয়াত হয়, ওই ঘরের ভিতরে আল্লাহ তাআলা কোনোদিন অভাব দেন না। যেই ব্যক্তি প্রতিদিন মাগরিবের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবে, সে কোনোদিন না খায়া মরবে না। আমি একটা ছোট মানুষ, আপনি আমার জবানে কোরআন শুনবেন। আপনার সামনে আমি কোরআন তেলাওয়াত করতে ভয় পাচ্ছি, আপনার সামনে আমি কোরআন পড়তে লজ্জা পাচ্ছি। আল্লাহ রাসূল বলল, তুমি ভয় পেও না, লজ্জা পেও না, তুমি আমাকে কোরআন তেলাওয়াত করে শোনাও। এবার সাহাবী লজ্জা আর ভয়ে আল্লাহ রাসূলের সামনে কোরআন পড়ে না। এবার আল্লাহ রাসূল ডাক দিয়া বলে, সাহাবী রে, আমি যে তোমাকে কোরআন তেলাওয়াত করতে বলছি, এটা আমি বলি নাই, আমার পক্ষ থেকে বলি নাই, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন গতকাল রাতে আমার কাছে জিবরাইলকে পাঠাইছে। আর জিবরাইল এসে বলেছেন, ওগো আল্লাহর নবী, আপনি যাতে উবাই ইবনে কাবকে ডেকে তার জবানে আপনি কোরআন তেলাওয়াত শুনেন। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলে, তুমি কোরআন পড়ো, এটা আমি বলছি না, আল্লাহ বলছেন। সুবহানাল্লাহ। তুমি আমাকে কোরআন তেলাওয়াত কইরা শোনাও, এটা আমার নির্দেশ না, কার নির্দেশ?
আল্লাহর নির্দেশ। সাহাবী বলল, আল্লাহ রাসূল বলেন কি? আল্লাহ তাআলা কি আমার নাম ধরে বলছে? বলে হ্যাঁ, আল্লাহ তোমার নাম ধরে বলছে। আল্লাহ তোমার নাম ধরে বলছে যাতে আমি তোমাকে ডাইকা তোমার জবানে কোরআন শুনি। এই কথা শোনার পরে সাহাবী কান্না কইরা দিছে। কান্না তো করার কথাই, নাম ধরে বলছে কি? এর চাইতে আর খুশির খবর হইতে পারে? এর চাইতে আর দামি কোনো খবর হইতে পারে? সাহাবী কান্না করে দিছে, বলে আল্লাহ নবী বলেন কি আল্লাহ তাআলা আমার নাম ধরে বলছে? বলে হ্যাঁ, আল্লাহ তাআলা তোমার নাম ধরে বলছে তুমি যাতে আমাকে কোরআন তেলাওয়াত করে শোনাও। আল্লাহু আকবার। এই কথা শোনার পরে সাহাবী উবাই ইবনে কাব কান্না করে দিছে। এবার তিনি কোরআন পড়তেছেন, কোরআন পড়তেছেন। আল্লাহ নবী সাহাবী উবাই ইবনে কাবের কোরআন তেলাওয়াত শুনতে শুনতে আল্লাহ রাসূলের চোখ মোবারক দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে। কোরআনের এত মর্যাদা, সুন্দর করে কোরআন পড়তে পারলে আল্লাহ তাআলা তাকে ভালোবাসে, ঠিক কিনা বলেন? শুধু এখানেই শেষ না, আল্লাহ রাসূলের একজন অন্ধ সাহাবী ছিলেন, তার নাম হলো আব্দুল্লাহ উম্মে মাকতুম। তিনি ছিলেন অন্ধ, চোখে দেখতেন না, অন্ধ প্রতিবন্ধী ছিলেন। আল্লাহ রাসূলের একজন সাহাবী আব্দুল্লাহ উম্মে মাকতুম, তিনি কোরআনের হাফেজ ছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল পৃথিবীর ইতিহাসে একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন, সেই মাদ্রাসাটা হলো মক্কায়। আর ওই মাদ্রাসার প্রথম হাফেজ হলেন সাইয়েদেনা আবু বকর। সাইয়েদেনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন ওই মাদ্রাসার প্রথম ছাত্র। ওই যে সাহাবী আব্দুল্লাহ ইবনে মাকতুম, অন্ধ মানুষ, চোখে দেখে না, কোরআনের হাফেজ, আল্লাহ রাসূলের সাথে দেখা করতে আসছে। আসার পরে আল্লাহ রাসূলের ঘরের দরজায় দাঁড়ায় আছে। আর ওই সময়ে মক্কার বড় বড় নেতারা আবু লাহাব, আবু জেহেল, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগিরা, আবু সুফিয়ানের মতো বড় বড় নেতারা আসছে আল্লাহ রাসূলের সাথে দেখা করতে। আব্দুল্লাহ উম্মে মাকতুমও আসছে, আর মক্কার বড় বড় লিডাররাও আসছে আল্লাহ রাসূলের সাথে দেখা করতে। তো আল্লাহ রাসূল মনে মনে চিন্তা করলেন যে আব্দুল্লাহ উম্মে মাকতুম তো আমার ঘনিষ্ঠ মানুষ, সে আমার সাথে একটু পরে দেখা করলেও কোনো সমস্যা, কিন্তু মক্কার বড় বড় লিডাররা যেহেতু আসছে, তারা আমার সাথে কথা বললে আমি যদি তাদেরকে বুঝায় শোনায় কালেমা পড়ায় মুসলমান বানাইতে পারি, তাহলে তো ইসলামের জন্য অনেক লাভ, বুঝেন নাই? এই কারণে আল্লাহ রাসূল বলছে, এই আব্দুল্লাহ উম্মে মাকতুমরে একটু বাইরে বসতে বলো, একটু বাইরে বসতে বলো, আমি মক্কার বড় বড় লিডারদের সাথে আগে কথা বলি, তারপরে তুমি আব্দুল্লাহ উম্মে মাকতুমরে আমার রুমে আসতে বলো। কিন্তু আল্লাহ তাআলা সাথে সাথে কোরআনের আয়াত নাজিল করলেন, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আমা ওয়া মা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা। নবী আপনি কি মনে করছেন আব্দুল্লাহ ইবনে মাকতুম অন্ধ দেখা ইকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। আল্লাহ তাআলা হাশরের ময়দানে বলবে, হাফেজে কোরআন, কোরআন পড়ো, একতলায় ওঠো, কোরআন পড়ো, একতলায় ওঠো। এইভাবে হাফেজে কোরআন এক আয়াত পড়বে, একতলায় উঠবে, এক আয়াত পড়বে, একতলায় উঠবে। তার সর্বশেষ স্থান হবে একেবারে সবার উপরে ৬৬৬৬ তলায়। এবার হাফেজে কোরআনকে আল্লাহ তাআলা বলবে, এই আজকে হাশরের ময়দানে তোমাকে আমি আল্লাহ একটা সুযোগ দিতেছি, তুমি তোমার পছন্দ মতো ১০ জনকে, যাদের জাহান্নামের জন্য একেবারে টিকিট দেওয়া হয়ে গেছে, জাহান্নাম যাদের জন্য অবধারিত, এমন ১০ জন মানুষকে তুমি সুপারিশ করে জান্নাতে নিতে পারবে। সুবহানাল্লাহ। যাদের জন্য জাহান্নাম কনফার্ম, কোনো বাঁচার কোনো উপায়, ওইখানে ঘুষ চলবে, চলবে? জজ, উকিল, মুক্তার, ব্যারিস্টার, ডোন্ট কেয়ার, কারো কোনো পাত্তা থাকবে না। আল্লাহ হাফেজে কোরআনকে বলবে, তুমি যে দুনিয়াতে কষ্ট করে আমার কোরআন শিখছিলা, তোমার জন্য আজকে ছাড়, পুরস্কার, ১০ জনকে তুমি সুপারিশ করে জাহান্নাম থেকে জান্নাতে নিতে পারবা। সুবহানাল্লাহ বলেন। আপনি কি চান না আপনার সন্তান আপনাকে সুপারিশ করে জান্নাতে নিক? তাহলে সন্তানদেরকে আলেম বানাবেন, হাফেজ বানাবেন। والله وليهما وعلى الله فليتوكل المؤمنون
ولقد نصركم الله ببدر وأنتم أذلة فاتقوا الله لعلكم تشكرون إذ تقول للمؤمنين ألن يكفيكم أن يمدكم ربكم ب3,000 من الملائكة من الملائكة منزلين ما شاء الله প্রতিষ্ঠান দেখে খুব ভালো লাগলো এই জঙ্গলের ভিতরে মাশাআল্লাহ সুন্দর বিল্ডিং এটাই আসলে মাদ্রাসা মঙ্গলবারে মাদ্রাসা না এটাই আসলে মাদ্রাসা না মঙ্গলবারে এটাই মিলন এটাই আসলে মিলন সবাই করতে এই জঙ্গলের ভিতরে কি মাদ্রাসা এই জঙ্গল ছাত্ররা কি মাদ্রাসা আল্লাহ আর